আজকে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার প্রিয় সেই আল্লামা, যাকে এই দেশের লক্ষ কোটি কোটি মানুষ নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছেন। সেই আমাদের প্রিয় আল্লামা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার যেই আলেমকে, যেই মজলুম জননেতাকে কারাগারে বন্দি রেখে দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ প্রায় 13টি বছর কারাগারে রেখে নির্মম নির্যাতন করে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে নীরব ক্লিন মিশনের মাধ্যমে যাকে নীরবে হত্যা করা হয়েছিল, সে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আজকে হয়তো বছর কি বছর পার হয়ে যাচ্ছে, ইতিহাস কোনোদিন আমাদেরকে বলতে দেওয়া যাবে না, ইতিহাস কোনোদিন ভোলা যায় না। কারণ আমাদের এখনো মনে আছে সেই দিনের কথা, যেই দিন স্বৈরাচারীরা আল্লামার জানাজা ঢাকাতে হতে দেয় নাই, আল্লামার ইন্তেকালের পরেও ঢাকাতে আল্লামার জানাজা হতে দেয় নাই। আজকে দেখা যায় এমন সময় চলে এসেছে, যেই সময়ে আজকে যারা আল্লামার জানাজা ঢাকাতে হতে দেয় নাই, তাদের স্থানও আজকে ঢাকাতে নাই, তারা ঢাকা থেকে পালিয়েছে। এটা হচ্ছে জালেমদের জন্য এক, স্বৈরাচারীদের জন্য এক অনন্য শিক্ষা। তারা এখান থেকে শিক্ষা নিতে পারে, যেই আল্লামাকে দেশের লক্ষ কোটি কোটি মানুষ ভালোবাসে, যে আল্লামার ফাঁসির রায় হওয়ার পরে এদেশে প্রায় 100-র উপরে মানুষ জানকে বিলীন করেছে, কোরবান করেছে, সেই আল্লামাকে তোমরা যারা এভাবে হত্যাকারী বানিয়েছো, খুনি বানিয়েছো, রাজাকার বানিয়েছো, জাতি দেখিয়ে দিয়েছে আমাদের আল্লামা এগুলো কোনোদিন করেনি, বরং তোমরাই বড় রাজাকার, তোমরাই স্বৈরাচার। এখন বর্তমানে কিছু নব্য রাজনীতিবিদ আমরা দেখতে পাচ্ছি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে 2023 সালের 14ই আগস্ট আজকের এই দিনে আমরা দেখেছি তাকে নীরবভাবে তার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়ে দেওয়া হয়েছিল, নির্মমভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। 2023-এর 14ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট 2024 সালে এসে 14ই আগস্টও হতে পারে নাই, 1 বছরও সময় লাগে নাই, স্বৈরাচারীরা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।